আজকে আমরা শুরু করতে যাচ্ছি 6 দাগ থেকে। 6 দাগের একের অঙ্কটা দেখো, দেখাতে বলছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1 দেখাতে বলছে। তাহলে আমরা 6-এর 1 দাগ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু সাইন স্কোয়ার 45 ডিগ্রি বের হলো 1/√2 তার হলো স্কোয়ার প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি ভ্যালু 1/√2 তার হলো স্কোয়ার, দ্যাট মিন্স 1/2 প্লাস 1/2 দ্যাট মিন্স 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। 2 দাগের অঙ্কটা আমাকে বলছে cos 60 ডিগ্রি ইকুয়াল টু cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইড সমান হলো cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ভ্যালু কত? cos 60 ডিগ্রি ভ্যালু হলো হাফ। রাইট হ্যান্ড সাইড সমান cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি সমান হলো cos স্কোয়ার 30 ডিগ্রি cos 30 ডিগ্রি ভ্যালু হলো √3/2 তার হোল স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রি ভ্যালু হলো হাফ তার হোল স্কোয়ার √3/2 দ্যাট মিন্স 3/4 minus 1/4 that means 2/4 that means 1/2. This is the left hand side proved. Then 3 দাগের অঙ্কটা 3 দাগে আমার লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে? 3 দাগে লেফট হ্যান্ড সাইডে রয়েছে 2 tan লেফট হ্যান্ড সাইড সমান হলো 2 tan 30 ডিগ্রি by 1 minus tan square 30 ডিগ্রি সমান 2 into tan 30 ডিগ্রি ভ্যালু হলো 1/√3 1 minus tan square 30 ডিগ্রি দ্যাট মিন্স হলো 1/√3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2/√3 by 1 minus 1/3 দ্যাট মিন্স 2/√3 ইন্টু এটাকে লসাগু করলে কত হয়? উপরে হয় 3 minus 2/3 উল্টে গেলে 3/2 2 ক্যান্সেল √3 দিয়ে এটা 3 কে কাটলে √3 দ্যাট মিন্স √3 রাইট হ্যান্ড সাইড প্রুফ। চাও এখানে আরেকটা লাইন করে নিতে পারো, এটা 2/√3 আর এখানে লসাগু 3 করি 3 - 1 তাহলে 2/√3 ইন্টু এটা 3 - 1 2/3 এটা গুণ করে উল্টে দিলে 3/2 হয়ে গেছে। 3 দাগ। দেন 4 দাগের অঙ্কটা 4 দাগের অঙ্কটাতে রয়েছে রুট ওভার লেফট হ্যান্ড সাইড 4 দাগ লেফট হ্যান্ড সাইড সমান হলো রুট ওভার 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি সমান রুট ওভার 1 প্লাস cos 30 ডিগ্রি ভ্যালু হলো cos 30 ডিগ্রি √3/2 বাই 1 মাইনাস √3/2 সমান যদি লসাগু করি আমার দাঁড়ায় 2 প্লাস √3/2 মাইনাস √3। দেখো এখানে এর নিচেও লসাগু 2 এর নিচেও লসাগু 2, সেই জন্য আমরা কি করলাম 2 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করলে 2 প্লাস 2 × 1 মিনস 2 আর এখানে 2 দিয়ে গুণ 2 কেটে যাবে √3, এখানে 2 দিয়ে গুণ করলে 2 মাইনাস 2 ইন্টু কেটে যাবে √3। চাই এখানে কর্ণিলেশন করতে পারো, কর্ণিলেশন করলে কি হয় উপরে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার বাই নিচে হলো 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3, তার মানে রুট ওভার 2 প্লাস √3 তার হোল স্কোয়ার নিচে হলো 4 মাইনাস 3 সমান দেখো এখানে 2 এর স্কোয়ার করলো 4 √3 স্কোয়ার করলো 3 a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে 2 এর স্কোয়ার করলো 4 বি স্কোয়ার করলে 3 তাহলে 4 মাইনাস 3 মানে 1টা লিখতে হলো না, এর স্কোয়ার রুট কেটে গেল আলটিমেটলি 2 প্লাস √3। দিস ইজ দ্য লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড সমান হলো আমার sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি ভ্যালু হলো sec 60 ডিগ্রি হলো √3, কারণ sec 60 হলো cos 60 উল্টো, cos 60 ডিগ্রি মানে হাফের উল্টো করলে হয় 2, ক্লিয়ার, প্লাস tan 60 ডিগ্রি হলো √3। দিস ইজ দ্য লেফট হ্যান্ড সাইড, দেয়ারফর লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড।
দেন 5 দাগের অঙ্কটা। পাঁচ দাগে লেফট হ্যান্ড সাইড সমান সমান হলো আমার 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি সমান 2 tan 30 ডিগ্রি মানে 1/√3 তার হোল স্কোয়ার বাই 1 মাইনাস 1/√3 তার হোল স্কোয়ার প্লাস sec 45 ডিগ্রি sec 45 cos 45 উল্টো cos 45 হলো 1/√2 তার উল্টো হলো √2 তাহলে √2 তার হোল স্কোয়ার মাইনাস cot 45 tan 45 ডিগ্রি হলো 1 তার হলো উল্টো করলে 1ই হয় 1 স্কোয়ার দ্যাট মিনস এটা হলো 2/3 1 minus 1/3 plus 2 minus 1 that means 2/3 into এটা লসাগু করলে কত 3 minus 1 means 2 তাহলে উল্টে দিলে হয় 3/2 plus 2 minus 1 that means plus 1 2 কেটে গেল 3 কেটে গেল that means 1 plus 1 plus 1 that means 2 this is the left hand side রাইট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড রয়েছে আমার sec 60 ডিগ্রি sec 60 কার উল্টো cos 60 উল্টো cos 60 ভ্যালু কত হাফ তার উল্টো হলো 2 দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড নেক্সট আমরা 6 দাগের অঙ্কে চলে যাচ্ছি 6 দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে রয়েছে আমার tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3 সমান সমান tan π/4 মিনস হলো 45 ডিগ্রি পাই মানে হলো 180/4 তার মানে 45 তার মানে tan 45 ডিগ্রি আর 45 ডিগ্রি হলো 1 তার 1 স্কোয়ার ইন্টু সাইন π/3 পাই মানে হলো 180/3 মিনস হলো 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি ভ্যালু কত √3/2 ইন্টু tan π/6 পাই মানে 180/6 মানে 30 tan 30 ডিগ্রি ভ্যালু হলো 1/√3 tan π/3 মিনস হলো 60 ডিগ্রি কারণ পাই মানে 180/3 মানে 60 tan 60 ডিগ্রি ভ্যালু কত √3 তার স্কোয়ার তাহলে 1 ইন্টু দেখো এই √3 কেটে যায় তাহলে 1/2 ইন্টু √3 স্কোয়ার 3 দ্যাট মিনস 3/2 দিস ইজ দ্য লেফট হ্যান্ড সাইড 3/2 মিনস হলো 1/2 দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড proved then 7 দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড সমান সমান sin π/3 tan π/6 plus sin π/2 cos π/3 sin π/3 পাই মানে 180 পাই 180/3 মানে 60 ডিগ্রি sin 60 ডিগ্রি ভ্যালু হলো √3/2 tan π/6 মানে হলো 30 ডিগ্রি কারণ 180/6 মানে 30 ডিগ্রি tan 30 ডিগ্রি মানে 1/√3 প্লাস sin π/2 sin 90 sin π/2 পাই মানে 180/2 মানে 90 ডিগ্রি sin 90 ডিগ্রি 1 cos π/3 মানে cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি হলো cos 60 ডিগ্রি হলো 1/2 plus 1/2 that means 1 left hand side right hand side সমান সমান হলো 2 sin স্কোয়ার π/4 সমান 2 ইন্টু sin স্কোয়ার π/4 sin 45 ডিগ্রি 1/√2 তার হোল স্কোয়ার that means 2 into 1/2 that means 1 therefore left hand side equal to right hand side therefore left hand side equal to right hand side proved দেন আমরা চলে আসছি 7 দাগের অঙ্কগুলোতে দেখো 7 দাগের অঙ্কগুলোতে কি করতে বলেছে
আমাকে এক্স এর মান বের করতে বলেছে, এক্স এর মান নির্ণয় করো, সাথে এক অঙ্কটা এক্স ইন্টু এত ইকুয়াল টু এত হলে এক্স এর মান নির্ণয় করো। এখানে তিনটে অঙ্ক রয়েছে, তিনটে একই নিয়মে রয়েছে বা একই পদ্ধতিতে করতে হবে। প্রথমে এক দাগের অঙ্কটা দেখো, আমাকে কি দেওয়া আছে, এক্স সাইন 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। আমাকে কী করতে বলেছে, হলে এক্স এর মান নির্ণয় করো, মানে এক্স ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। সিম্পলাইজ এক্স ইন্টু সাইন 45 ডিগ্রি 1/√2 cos 45 ডিগ্রি 1/√2 tan 60 ডিগ্রি হলো √3 tan স্কোয়ার 45 ডিগ্রি 1 তার স্কোয়ার মাইনাস cos 60 ডিগ্রি হাফ implies x into √3/2 equal to 1 square means হলো 1 minus half implies x into √3/2 into half 2 to cancel x equal to 1/√3। দেখো এখানে এটার সাথে একটা গুণাকার আছে, 2 এদিকে 2 ক্যান্সেল করে দিলাম, এই √3টাকে এদিকে নিয়ে আসলে নিচে চলে যাবে, সেজন্য 1/√3, তাহলে x ইকুয়াল টু 1/√3। 2 দাগের অঙ্কটা 7/2 কি বলছে, দেওয়া আছে এক্স সাইন 60 ডিগ্রি cos স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করো। x ইকুয়াল টু হোয়াট, ইমপ্লাইজ এক্স সাইন 60 ডিগ্রি হলো √3/2 cos 30 ডিগ্রি হলো √3/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি tan 45 ডিগ্রি 1 তার স্কোয়ার sec 60 ডিগ্রি sec 60 মানে হলো cos 60 উল্টো, আর cos 60 মানে হলো হাফ, তার উল্টো হলো 2 cosec 60 ডিগ্রি sin 60 ডিগ্রি উল্টো sin 60 ডিগ্রি √3/2 তাহলে cosec 60 2/√3 implies x into √3 তাহলে 3√3 বাই 2 হলো 4 দুগুণী 8 ইকুয়াল টু 2 ইন্টু এটাকে উল্টে যদি দিই √3/2 2 ক্যান্সেল। তাকে এখানে এটা সব গুণাকারে আছে, তাহলে এই √3 ক্যান্সেল করে দিলাম, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 8/3। তো চাই এটাকে ডিভাইড করে দিতে পারি আমরা, ডিভাইড করে দিলে কত হয়, 2/2/3, তাহলে এক্স এর মান কত, 2/2/3। 3 দাগের অঙ্কটা 3 দাগের অঙ্কটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। আমাকে বলছে এক্স এর মান কত, ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি হলো হাফ তার স্কোয়ার প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি কটের মানে হলো 1 তার স্কোয়ার মানে সেক 60 ডিগ্রি মানে cos 60 উল্টো, cos 60 কত, cos 60 হাফ তার উল্টো হলো 2 তার স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4 প্লাস 4 মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হলো 1/4, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2, actually plus minus √1/4 therefore plus minus 1/2 clear। আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট থেকে 8 দাগ থেকে শুরু করব। দেখো 8 দাগের অঙ্কটা, 8 দাগের অঙ্কটা কি বলছে, x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস y tan 45 ডিগ্রি 1 হলে x এর মান নির্ণয় করতে বলছে। তার 8 দাগ দেওয়া আছে x tan 30 ডিগ্রি প্লাস y
cot 60 degree equal to 0 implies x tan 30 degree মানে হলো 1/√3 plus y cot 60 degree মানে 1/√3 equal to 0। তো 1/√3 কমন নিয়ে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে x plus y equal to 0, that means x plus y equal to 0, এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম। এবং আর কি দেওয়া আছে, 2x minus y tan 45 degree equal to 1 implies 2x minus y tan 45 degree 1 equal to 1 implies 2x minus y equal to 1, এটাকে 2 নাম্বার দিলাম। আমাকে কি করতে বলেছে, বলছে x y মান নির্ণয় করতে, তাহলে x equal to what, y equal to what। এই দুটো ইকুয়েশন থেকে x y মান নির্ণয় করব, তাহলে from 1 1 আর 2 যোগ করে দিই, অ্যাডিং 1 and 2 we get, তাকে এই দুটো যদি যোগ করে y y ক্যান্সেল হয়ে যায়, তাই না, তাহলে 3x equal to 1, তাহলে x equal to 1/3। তাহলে x এর মানটা এখানে বসিয়ে দাও, পুটিং x to 1/3 in equation 1 we get x এর জায়গায় যদি 1/3 বসাই, 1/3 plus y equal to 0, y equal to -1/3। আচ্ছা, তাহলে x এর হলো 1/3, y equal to -1/3। 9 দাগের অঙ্কটা দেখো, 9 দাগে দুটো অঙ্ক আছে, আমি একটা সলভ করব, বাকিটা তোমরা বাড়িতে নিজেরা করবে। আমি 9 এর 2 এর অঙ্কটা করছি, আর 9 এর 1 এর অঙ্কটা HW থাকবে। আমাকে বলছে a equal to b equal to 45 ডিগ্রি হয়, তাহলে আমরা দেওয়া আছে a equal to b equal to 45 ডিগ্রি। আমাকে দেখাতে বলছে cos a plus b equal to cos a cos b minus sin a sin b। নাও লেফট হ্যান্ড সাইড সমান সমান cos a plus b সমান সমান cos a means 45 ডিগ্রি plus b means 45 ডিগ্রি, তাহলে cos 45 পড়া হলে cos 90, cos 90 হলো 0। রাইট হ্যান্ড সাইড সমান সমান cos a cos b minus sin a sin b সমান সমান cos a means 45 ডিগ্রি, cos b means 45 ডিগ্রি minus sin 45 ডিগ্রি sin 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি হলো 1/√2 into 1/√2 minus sin 45 ডিগ্রি 1/√2 into 1/√2, 0। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। 10 দাগের অঙ্কটা, দশ দাগের 1 এর অঙ্কটা কি বলছে, এবিসি সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, ধরো এই একটা সমবাহু ত্রিভুজ হলো আমার এ বি সি। এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, এ বি সি, বিডি একটি মধ্যমা কাকে বলে, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বা মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা। এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, বিডি একটি মধ্যমা, প্রমাণ করি যে ট্যান এবিডি কোণ, ট্যান এ বিডি কোণ মানে এই কোণের ট্যান এবিডি কোণ সমান কট বিএডি কোণ, কট বিএডি কোণ, এই কোণটা মানে ট্যান এবিডি কোণ সমান কট বিএডি কোণ, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এর বিডি একটি মধ্যমা, যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ মানে এ কোণ সি কোণ বি কোণ প্রত্যেক কোণ সমান এবং তারা প্রত্যেকেই হলো 60 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু 3টে কোণ সমান, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। ক্লিয়ার? সুতরাং যেহেতু এ বি সি সমবাহু ত্রিভুজ, সুতরাং
এ কোণ ইকুয়াল টু বি কোণ ইকুয়াল টু সি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। একমাত্র সমদ্বিভুজের ক্ষেত্রে মধ্যমাটাই হলো লম্ব, তাহলে এটা হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এবিডি কোণ কত হবে? যেহেতু বিডি মধ্যমা এবং এবিসি সমবাহু ত্রিভুজ, সুতরাং এ কোণ সমান সমান সি কোণ সমান সমান বি কোণ সমান সমান 60 ডিগ্রি এবং বিডি এ কোণ সমান সমান 90 ডিগ্রি। অতএব এ বি ডি কোণ সমান সমান এ বি ডি কোণ সমান সমান বি এ ডি কোণ মাইনাস বি ডি এ কোণ। বি এ ডি কোণ সমান সমান 60 ডিগ্রি মাইনাস বি ডি এ কোণ সমান সমান 90 ডিগ্রি। এ বি ডি কোণ সমান সমান হলো বি এ ডি কোণ মাইনাস বি ডি এ কোণ মাইনাস বি এ ডি কোণ। 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। সুতরাং tan এ বি ডি কোণ সমান সমান tan 30 ডিগ্রি সমান সমান 1/√3। cot BAD কোণ cot BAD কোণ সমান সমান cot BAD কোণ সমান সমান cot 60 ডিগ্রি সমান সমান 1/√3। দশের 2 দাগের অঙ্কটা। সুতরাং tan ABD কোণ সমান সমান cot BAD কোণ প্রমাণিত। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান এসি, এ বি সি সমকোণী ত্রিভুজের এবি সমান সমান এসি এবং বিএসি কোণ 90 ডিগ্রি, বিএসি কোণ সমান সমান 90 ডিগ্রি। বিএসি কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিএসি কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিএসি কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। দেখো এখানে যেহেতু এই এবিটা বিএসি কোণ সমান সমান বলে দিয়েছে 90 ডিগ্রি এবং এডিটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, সুতরাং প্রত্যেকটা অ্যাঙ্গেল হলো 45 ডিগ্রি, কারণ এডি বিএসি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। আর যেহেতু বিএসি কোণ সমান 90 ডিগ্রি, সুতরাং উভয় ভাগে ভাগ করো 45 ডিগ্রি। দিস অ্যাঙ্গেল অলসো 90 ডিগ্রি, তারপরে দিস অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি। তো এবিসি সমদ্বিভুজ এবি ইকুয়াল টু এসি এবং বিএসি কোণ সমান বিএসি কোণ সমান 90 ডিগ্রি। বিএসি কোণ এর সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিএসি কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করে যে সেক এসিডি, প্রমাণ করতে হবে সেক এসিডি কোণ বাই সাইন সিএডি কোণ
সমান সমান sec AC d কোণ বাই sin CA d কোণ সমান সমান cosec স্কোয়ার CA d কোণ লেফট হ্যান্ড সাইড সমান সমান sec AC d কোণ বাই sin CA d কোণ সে AC d কোণ AC d কোণ এটা 45 ডিগ্রি এটা 90 ডিগ্রি দ্যাট মিন্স এটা 45 ডিগ্রি ইকুয়াল টু sec AC d কোণ means হলো 45 ডিগ্রি বাই sin CA d কোণ সমান সমান হলো 45 ডিগ্রি sec 45 ডিগ্রি হলো cos 45 ডিগ্রি উল্টো cos 41 বাই √2 থেকে উল্টো হলো √2 sec 45 ডিগ্রি ভ্যালু হলো √2 sin 45 ডিগ্রি হলো 1 বাই √2 √2 কেটে গেল 1 রাইট হ্যান্ড সাইড cosec স্কয়ার CAD কোণ সমান সমান cosec স্কয়ার CAD কোণ means CAD কোণ সমান সমান 90 ডিগ্রি cosec স্কয়ার 90 ডিগ্রি cos sin 90 হলো 1 এর উল্টো 1 তাহলে 1 স্কয়ার দ্যাট মিন্স হলো 1 অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড না আমাকে তো এক্স এম প্রুফড দেন 11 দাগের অঙ্কটা থিটার কোণ মানের জন্য এত ইকুয়াল টু 0 সত্য হবে তা নির্ণয় করি থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 either cos theta minus 1 equal to 0 cos theta equal to 1 cos 91 cos cancel theta equal to pi by 2 or 2 cos theta minus 1 equal to 0 2 cos theta equal to 1 cos theta equal to half cos theta equal to cos pi by 4 theta equal to pi by 4 তাহলে আমার একটা থিটার মান হলো পাই বাই 2 আর একটা থিটার মান হলো পাই বাই 4 আজকে এই পর্যন্ত নেক্সট দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব